হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল। শুরু করছি নতুন একটি ভিডিও। আজকে আমি কর্ন থেকে কি করে পপকর্ন বানাচ্ছি সেই ভিডিওটাই আজকে আমি শেয়ার করছি। সবাই সাথে থেকো আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর পপকর্ন খেতে শুরু করে দিও। বাজার থেকে কিনে আনা কর্ন, এই কর্ন দিয়েই আজকে আমি বানাবো পপকর্ন। আমরা পপকর্ন সিনেমা হলে গিয়ে বসে বসে সবাই খাই, তাই খুব সহজেই আমি বাড়িতে কি করে বানাচ্ছি সেই পপকর্নটাই। একটু পপকর্ন প্যাকেটের মধ্যে থাকে, সেটাকে কিন্তু আমরা প্রেশার কুকারে দিয়ে সহজেই করে নিতে পারি, কারণ সব কিছু দিয়ে রেডি করা থাকে। আর এগুলো রেডি করা নেই, এগুলো দিয়ে আমি কিন্তু এখন বানাবো পপকর্ন। এখানে পপকর্নগুলোকে প্রথমে একটু বেছে নেব, কারণ একটু ভালো একটু খারাপ এইরকম টাইপের কর্ন রয়েছে। এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে আমি কর্নগুলোকে একটু বেছে নেব। এখানে কিন্তু পপকর্নটা বানানোর জন্য বড় বড় সাইজের কর্নগুলোকেই নিতে হবে। এরকমভাবে আমি পুরোটাকেই বাছাই করে নেব। এই ছোট সাইজের একটু ফাটা ফাটাগুলোকে বাদ দিয়ে দেব, এগুলোকে বাদ দিয়ে দেব। বড় বড় ফোলা ফোলাগুলোকেই নেব। কর্নগুলোকে কিন্তু দুটো ভাগে আমি বেছে নিয়েছি, একটু ছোট আর একটু বাজে বাজেগুলোকে আলাদা করে দিয়েছি, আর ফ্রেশ ভালোগুলোকে একসাথে আলাদা করে রেখেছি। প্রথমে কিন্তু একটা প্রেসার কুকার গরম করতে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেব আমি সাদা তেল। তেলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে, যাতে পপকর্নগুলো সবগুলোই তেলের মধ্যে ভিজে যায়। এইভাবেই আমি কিন্তু প্রথমে তেলটা দিয়ে নিলাম। তেলটা একটু গরম করতে বসিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে গেছে। এবার আমি কর্নগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের আঁচটাকে কিন্তু একদম লোতে করে দেব। পুরোটাই দিয়ে দিলাম যেটুকু আমি বেছে রেখেছিলাম। এবার হালকা হালকা করে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে সামান্য একটু বিট নুন দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু তেল যতটা দিয়েছি পপকর্ন কিন্তু সেই অনুযায়ী দিয়েছি, কারণ তেলের মধ্যে পপকর্নগুলো ভিজে থাকবে। এবার আমি প্রেসার কুকারের এই ঢাকনাটা নেব, ঢাকনা থেকে এটাকে খুলবো আর এই গার্ডারটাকে খুলে দেব। খুলে এবারে এটা আমি ঢাকনা লাগিয়ে দেব। ঢাকনা লাগিয়ে সিম আছে এইভাবে 10 মিনিট হতে দেব। প্রেসার কুকারের ভেতরে হচ্ছে, তার একটা চটপট চটপট আওয়াজও কিন্তু আমরা বাইরে থেকে শুনতে পাচ্ছি। ফটফট করে আওয়াজ হচ্ছে, তার মানে পপকর্নগুলো অলরেডি হতে শুরু করে দিয়েছে। অনেক জোরে জোরে আওয়াজ হচ্ছে। আওয়াজটা বন্ধ হয়ে গেছে, তার মানে পপকর্নগুলো অলরেডি ভেতরে হয়ে গেছে। এবারে গ্যাসের আঁচটাকে বন্ধ করে দেব। গ্যাস অফ করে 5 মিনিট এইভাবে রাখার পর এবার ঢাকনাটাকে খুলবো। খুব টাইট হয়ে গেছে, মনে হয় পুরো ভরে গেছে প্রেসার কুকার। খুলে ফেলছি এবার। ওয়াও, এক প্রেসার কুকার হয়ে গেছে ওইটুকু পপকর্নে। এবার এটাকে এর মধ্যে ঢেলে ফেলি। নাইস, পুরো এক গামলা হয়ে গেছে। অল্প একটু পপকর্ন দিয়েই আমি এক গামলা পপকর্ন বানিয়ে দিলাম। এবারে এর মধ্যে আর একটুখানি বিট নুন ছড়িয়ে দেব, খেতে অনেক টেস্টি হবে। এইভাবে ছড়ানো রইল, মেখে দিলাম হাত দিয়ে একটু। গরম গরম দারুণ হয়েছে, কিন্তু অনেক ক্রিস্পিও হয়েছে। এই আওয়াজ, এক গামলা হয়েছে। এইভাবেই সহজেই কিন্তু আমরা এইভাবে পপকর্ন বানিয়ে কিন্তু আমি টিফিন কারি করে স্টোর করে রাখতে পারি। টিফিন কারি হোক বা প্লাস্টিক জারে হোক, রেখে দিয়ে আমি
অন্যান্য সময়ও খেতে পারি। এইভাবে ঢাকনা আটকে আমি রেখে দেব কিছু সময়, এইরকম কিন্তু ভালোই থাকবে। আজকে বানিয়ে আমি কালকেও খেতে পারি, 2-1 দিন এইভাবে স্টোর করে রাখা যেতে পারে। বাচ্চারা ঘরে কার্টুন দেখতে দেখতে খুব সহজেই খাবে আর খুব মজা পাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নেক্সট ভিডিও। টেক কেয়ার, বাই বাই, থ্যাংক ইউ।